গুড মর্নিং এভরিবডি। যেমন বলেছিলাম পরের ভিডিওতে আমি হায়ারিং প্রসেস অফ টু অফ দিস ইন্ডাস্ট্রি সেক্টরস লাইক আইটি সেক্টরসে সার্ভিস বেসড আর প্রোডাক্ট বেসড কোম্পানিতে কীরকম হায়ারিং প্রসেস হয়, কীরকম ইন্টারভিউজ হয়, সেটা নিয়ে আমি কথা বলবো। তো আমি এই ভিডিওটা সেটা নিয়েই বানাচ্ছি। প্রথমেই বলি, চাকরি করতে গেলে যখন তুমি কলেজ থেকে বেরোবে তখন যারা তোমাকে হায়ার করবে তারা এটাই বুঝে হায়ার করবে যে যে তারা যদি তোমায় কোনো কাজ দেয় তুমি সেই কাজটা করে দেবে পয়সার বিনিময়ে। কলেজের গণ্ডি পার করলেই ইউ আর এমপ্লয়েবল টেকনিশিয়ান, রাইট? আমি বারবার এই টেকনিশিয়ানের কথাটাই বলবো কারণ এটা অনেক রিলেটেবল কথা, জাস্ট টু ক্লিয়ার থিংস আপ। আর আমি এটার সাথে আমি অনেক দৈনন্দিন জীবনে যাদেরকে আমি কাজ করতে দেখি তাদের সাথেও আমি এই জিনিসটাকে কম্পেয়ার করে বোঝাবো, রাইট? অ্যাজ আই সেড, যখন তুমি কলেজের গণ্ডি পেরোবে তখন তুমি হচ্ছে একটা এমপ্লয়েবল টেকনিশিয়ান। এক্সপেকটেশন তোমার থেকে হচ্ছে তোমাকে যে কাজই দেওয়া হোক না কেন সেটা তুমি করে দেবে। তুমি হচ্ছ বাকি নন ইঞ্জিনিয়ার্সদের থেকে বুদ্ধিমান, টেকনিক্যালি সাউন্ড, এরকম ইঞ্জিনিয়ার তোমরা। ওকে, ইনফ্যাক্ট এটা আমাদের কাছেও তাই এক্সপেকটেশন ছিল, আর এখন তো আরোই বেশি বেড়ে গেছে। ওকে, কেন বেড়ে গেছে, কি বেড়ে গেছে সেটা এবার বলি। প্রথম কথা, আমি প্রোডাক্ট বেসডেই আসি, কারণ ওটাই প্রোডাক্ট বেসড কোম্পানি ইন্ডিয়াতে তথা সারা দুনিয়াতে সার্ভিস বেসডের থেকে কম। ওকে, এটা কম। এর এইবার কারণটা হচ্ছে যে প্রোডাক্টের আইডিয়া তো অনেকেই বের করছে, ঠিক আছে? সেই প্রোডাক্টগুলো মার্কেটে আসবে, চললে তাহলে সেখান থেকে পয়সা আসবে, পরিষ্কার হিসেব। ওকে, এবার প্রোডাক্ট বেসড কোম্পানিতে কম তো আমি বললাম, এবার প্রোডাক্টস যেইগুলো বেরোচ্ছে সেইগুলো মার্কেটে চললো, তো সেইগুলোর এবার সার্ভিসিং হবে। সেই সার্ভিস দেওয়ার জন্যে একটা প্রোডাক্টের পেছনে একাধিক সার্ভিস ভেন্ডার্স থাকতে পারে, তারা কিন্তু তোমাদেরকে সার্ভিস দেবে, প্রোডাক্ট দিতে সার্ভিস দেবে। তো এইভাবেই আমি বলছিলাম যে প্রোডাক্ট কোম্পানি সার্ভিস বেসড কোম্পানি থেকে কম। এবার প্রোডাক্ট বেসড কোম্পানিতে কীরকম লোকজন দেখা হয় বা কীরকম লোকজন নেওয়া হয় তার আগে তোমাকে তাহলে বুঝতে হবে প্রোডাক্টটা মার্কেটে কোন কোন বেসিসে চলে। আমার সময় আমরা ফোন ইউজ করেছি, সে নোকিয়ার 1100 মডেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? সে কীরকম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডটসের পিক্সেলেটেড টেক্সট মেসেজ পাঠাতাম আমরা, ছোট্ট ছোট্ট স্ক্রিন একদম, ঠিক আছে? পারফরমেন্স বলতে কিছুই না, ওখানে কতগুলো গেমস লোডেড আছে, কতগুলো মানে কি বলবো কি আছে, মানে সার্ভিসেস দেওয়া হয় ওই প্রোডাক্ট ওই ফোনটার মধ্যে দিয়ে। এতেই ডিপেন্ড করে ওই ফোনটা তোমার কতটা চলবে না চলবে। তারপরে এলো একটুকুনি ফ্যান্সি নোকিয়ারই মডেল, একটু ফ্যান্সি, যেখানে কিনা একটু কালার দিয়ে স্ক্রিন আসতো, 2-3টে গেমস এক্সট্রা থাকতো। তারপরে এলো স্যামসাংয়েরও ওরকম ফোন বেরোলো, পেছনে আবার ক্যামেরা লাগানো। তখনকার সময়টা রেভলিউশনারি ছিল, তখনও আমি ক্লাস 12-এর গণ্ডি পাস করিনি হয়তো, ঠিক আছে? তারপরে এলো সিম্বিয়ান ফোনস হচ্ছে ওই এক্সপ্রেস মিউজিক ফোনস, গেমিং ফোনস। নোকিয়ার অনেক রকম ইনভেনশনস ছিল সেই সময় দাঁড়িয়ে, অনেক এক্সপেরিমেন্ট করেছে নোকিয়া। স্যামসাং সেটার পাল্লা দিতে দিতে ব্ল্যাকবেরি বলে একটা মানে ফোন কোম্পানি ছিল, সেই ফোন কোম্পানির সাথে পাল্লা দিতে দিতে তারাও ফোন বের করলো, ফিচার ফোন, কিন্তু অন্য ডিজাইনের কোয়াটি কিপ্যাডের ফোন, দেখবে যদি গুগলে সার্চ করো। তারপরে মাঠে নামলো অ্যাপেলের iOS আর অ্যান্ড্রয়েড। তারপরে আমরা এখন অ্যান্ড্রয়েড 15-এ পড়েছি, তার মানে 15টা বছর বেরিয়ে গেছে অ্যান্ড্রয়েডের, রাইট? iOS-এরও আমি
যতদিন আমি iOS ইউজ করেছি অনেকটা টাইম চলে গেছে। এইবার এখনকার ফোনগুলো তুমি যদি দেখো মার্কেটে, সেই ফোনগুলোর উপরে কী কী নিয়ে কথা হয় মেনলি জানো? সেটা হচ্ছে প্রসেসর, কত ফাস্ট হবে, কত ফাস্ট অপটিমাল প্রসেসিং হবে, কতটা কাজ একসাথে করতে পারবে, এই নিয়ে কথা হয়, প্রসেসিং নিয়ে। কতটা ব্যাটারি ড্রেন হচ্ছে না হচ্ছে এটাও দেখা হয়। তো এই যে প্রসেসিং আর ব্যাটারি ড্রেন, তার সঙ্গে আরেকটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে স্টোরেজ, রাইট? এই তিনটে জিনিস মিলিয়েই তোমার ওই প্রোডাক্টের ডেফিনেশন, যে ওই প্রোডাক্টটা ভালো না খারাপ। আর প্রোডাক্টের কিছু বেঞ্চমার্ক আছে আমাদের, আমি ফোনের কথাই বলছি যেহেতু ওটা হাতে হাতে ঘোরে অনেক। তো অ্যাপেলের মতন ছবি উঠছে কি না, পিক্সেলের মতন ছবি আসছে কি না, এইগুলো ডিপেন্ড করে কথাগুলো। তো তোমাকে যদি এখন গুগল আর পিক্সেলের কম্পিটিশনে আসতে হয়, তাহলে তোমাকে অ্যাজ আ থার্ড ফোন ক্রিয়েটার বা ফোন ম্যানুফ্যাকচারার তোমাকে কিছু লোক হায়ার করতে হবে যে কিনা অ্যাপেল আর পিক্সেল কী করে তাদের প্রসেসিংটাকে ভালো করছে সেটার ব্যাপারে ন্যূনতম আইডিয়া রাখে, রাইট? এইবার যারা পিক্সেল আর অ্যাপেলের সম্বন্ধে জানে বা তাদের প্রসেসিং কী করে হয়, তারা আরও বেটার করতে পারবে যদি, তাহলে কেন তারা অ্যাপেল বা পিক্সেলে কাজ করবে না? ওখানেই যাবে, একদম ঠিক। কিন্তু সবসময় সেটা হয় না, ঠিক আছে? অ্যাপেলের নিজস্ব রিসোর্স আছে, নিজস্ব রিসোর্স দিয়ে তারা কাজ করে, যদি ওখানে ফাঁকা হয় তবে গিয়ে তুমি চান্স পাবে। পিক্সেলেরও তাই, গুগলেরও তাই অ্যাকচুয়ালি, ইয়েস। কিন্তু তাদের কম্পিটিশনরা কী করে, এইসব ইঞ্জিনিয়ার্সদের তুলবে, এইসব ইঞ্জিনিয়ার্সদের তুলে তারা মার্কেটে একটা ফোন আনবে যারা কিনা এটার কম্পিটিশনে আসবে, আসার চেষ্টা করবে, আর সেটা কিনে সেটা লোকে যখন কিনবে তার যা রেভিনিউ আসবে, সেই রেভিনিউ দিয়ে আরও বেটার কিছু করার চেষ্টা করো। একদিন হয়তো পিক্সেল বা অ্যাপেলকেও টেক্কা দিয়ে চলে যেতে পারে, যেমন হুয়াই করেছে, অনার করেছে, করতেই পারে, রাইট? তো তাদের কাছে যারা কাজ করবে তাদের এরকম আইডিয়া থাকা দরকার যে আমার মার্কেটের নিড হচ্ছে প্রসেসিং অপটিমাল, স্টোরেজ ম্যানেজমেন্ট অপটিমাল, ব্যাটারি ম্যানেজমেন্ট অপটিমাল, এরকম আইডিয়া থাকা দরকার, রাইট? তো এই সব আইডিয়া থাকার জন্য তাদেরকে ইন্টারভিউতেও ওই রকমই প্রশ্ন করা হয়, যেখান থেকে বোঝা যায় তাদের মাইন্ডসেট কীরকম। আজকে আমার বাড়িতে অনেক জিনিসপত্র আছে, সেই সব জিনিসপত্রগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারি, সাজিয়েও রাখতে পারি। বাড়ি আমার, স্টোরেজ আমার, যেভাবে হোক রাখতে পারি। এবার খোঁজার সময় আমি যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে আমি একটা জিনিস কোথায় রাখলাম পরবর্তী সময় ভুলে গেলাম। যদি সাজিয়ে রাখি তাহলে আমি জানি যে না, আমি এখানে রেখেছি, আমি ওখান থেকে তুলে নিয়ে এসে আমি আবার ইউজ করতে পারবো, আমার এখানে টাইমটা কতটা বাঁচলো। এই যে লেবেল করে রাখা, ইন্ডেক্স করে রাখা, এই সব চিন্তাভাবনাগুলো ওরা ওখানে জাজ করে তোমাকে ইন্টারভিউ কোশ্চেন করে, পরিষ্কার কথা। এর জন্যেই লোকে বলে ডিএস পড়ো, ডেটা স্ট্রাকচার পড়ো, ডেটাবেস পড়ো, অপারেটিং সিস্টেম পড়ো, এই কারণেই বলে। এইগুলো এমনি এমনি কাউকে পড়তে বলা হয় না, এইগুলো বেসিক্স। এইগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রুডিমেন্টারি, এইগুলো রুডিমেন্টারি, এগুলো পড়তেই হবে ভালো করে, তোমাকে ভালোবাসতে হবে এইগুলো তোমার ব্রেড অ্যান্ড বাটার। এইগুলো তখনই যখন তুমি ভালো করে অ্যান্সার দিয়ে তাদের জাগলিং কোশ্চেনগুলো বের করে আনতে পারবে, তুমি তাদের প্রবলেম স্পট করে সলভ করতে পারবে, দেন দে উইল লেট ইউ উইন। তাদের কোম্পানিতে তুমি আসবে, তাদের রিসোর্স তুমি ইউজ করে তাদের প্রোডাক্ট বানাবে, ইমপ্রুভ করবে, তখন তোমার চাকরি হবে। প্রোডাক্ট বেসডে, যে কোনো প্রোডাক্ট বেসডে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বেসডেও তাই। মেনলি কী কী দেখা হয়, প্রসেসিং, স্টোরেজ, সিকিউরিটি, এইসবের যেখানে জ্ঞান থাকতে হবে, নেটওয়ার্কিং, এগুলো জ্ঞান থাকতে হবে। সিকিউরিটি তো আজকের ডেটে মাস্ট হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য জ্ঞান থাকতে হবে প্রোডাক্টের। ওয়্যারএস সার্ভিস বেসডে কী হবে, সার্ভিস বেসডে তোমাকে সিম্পল ডেটা স্ট্রাকচার নিয়ে একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারলে তো করলো,
বেসিক অপারেশনস, যেমন তুমি যারা কিনা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার সম্বন্ধে জানো, ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে কাজ করে ফেলেছো, তারা সিম্পল প্রোগ্রাম লিখতে পারো কি না, ঠিক আছে, তারা ওই সব জিনিস বোঝো কি না, ওইটুকু জিজ্ঞেস করলেই ওরা ছেড়ে দেবে। বেসিক্স অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিজ্ঞেস করবে, ছেড়ে দেবে, বেশি কিছু জিজ্ঞেস করবে না। ওদের হাতে 30 থেকে 1 ঘন্টা থাকে, ওর মধ্যে ওরা বেশি ঘাটায় না, জিজ্ঞেস করে না। এই যে কথাগুলো বলছি সার্ভিস বেসডের, ঘাটায় না, এটা এখনও ঘাটায় না, কিন্তু এই ট্রেন্ডটা আস্তে আস্তে কমছে, রাইট? এখানে বিফোর 2020 এরকমই হতো, অনেক রুডিমেন্টারি কাজ থাকতো, সেই সব রুডিমেন্টারি কাজ দিয়েই সার্ভিস বেসড কোম্পানিরা মানে পয়সা পেত, আর সেরকমই ওরা রিসোর্স তুলতো। আফটার 2020 এখন যেটা ঘটছে সেটা হচ্ছে যে লিটারেলি তোমাকে অনেক কিছু জানতে হবে। ইনফ্যাক্ট প্রোডাক্ট বেসড কোম্পানিতে আমি যে এতগুলো কথা বললাম, এই এতগুলো কথাই তোমাকে জানতে হবে। অত গভীরে না জানলেও জানতে তো হবে, কোশ্চেন তোমায় করবে। আর এখানেই ইন্টারভিউয়ার্স আর ইন্টারভিউইরা অনেক প্রবলেমে পড়ে যায়। ইন্টারভিউয়ার্সরা লোক খুঁজে পায় না, ইন্টারভিউইরা ওরা কিছু বলতে পারে না, ঠিক আছে, ওরা বলতে পারে না, কারণ ওদের কাছে এই নলেজটাই দেওয়া হয় না বোধহয়, আমি জানি না, এখনও অবধি তো দেওয়া হয়নি। আমার ভাইপোকে আমি পড়াচ্ছিলাম, সে মানে এখনও অবধি জানে না যে, এবং সেটা ওর দোষ নয়, আমি ওকে বলেছি যখন, তারপরে হি রিয়েলাইজড, বাট এর আগে অবধি ও জানতো না যে মার্কেট কিভাবে কাজ করে। মানে ওখানে একটা বললাম না, মার্কেটিং গিমিকের মধ্যে পড়ে গেছে সবাই, এখন এআই নিয়ে কাজ করব, এআই ইউজ করব, এআই দিয়ে এই করব, কী করব, এআই দিয়ে করবোটা কি, আমার ভ্যালু এডিশন কী হচ্ছে সেটা সম্বন্ধে খুব একটা আইডিয়া লোকজনদের নেই, এখনও অনেকের নেই। তুমি যদি ইউটিউবে খোঁজো যে এআই দিয়ে রিয়েল টাইম প্রজেক্ট কী বানানো হচ্ছে, খুঁজে পাবে না, তোমার ভালো লাগবে না। তুমি ধরো আজকে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছো, সেই ল্যাঙ্গুয়েজে রিয়েল টাইম প্রজেক্ট, সিনিয়র বেসড প্রজেক্ট তুমি পাবে না, ওকে? যাই হোক, তো এইগুলো জিজ্ঞেস করবে সার্ভিস বেসড আফটার 2020। এবং বিফোর 2020 একটা রাউন্ড হতো প্রোডাক্টে, 4-5টা রাউন্ড হতো প্রোডাক্ট বেসড কোম্পানিতে। এখন সেখানে একটা রাউন্ড হয় না, সার্ভিস মিনিমাম তো 3টে রাউন্ড তো হয়, রাইট? 3বার তোমাকে জিজ্ঞেস করবে, 3বার ইন্টারভিউ হবে তোমার, ঠিক আছে? এখন আমরা হচ্ছি, আমাদেরকে মার্কেটে রিসোর্স বলা হয়, রিসোর্স, রাইট? আমরা মানুষ না, আমাদেরকে ওরকম করে মানুষভাবে ক্যাটাগরাইজ করলে হবে না। যখনই একটা স্টুডেন্ট মার্কেটে বেরোয়, সে আর তখন স্টুডেন্ট থাকে না, সে রিসোর্স হয়ে যায়, সে একটা অবজেক্ট, নাট বল্টু টাইপস, রাইট? সেই নাট বল্টু যদি তুমি ল্যাপটপে লাগানোর পরে তারপরে তুমি যদি দেখো তোমার টেপ রেকর্ডারও লেগে যাচ্ছে, ইউ আর সুপার নাট, সুপার বোল্ট, রাইট? মানে বাংলায় নাট বল্টুই বলে, তো তোমরা একদম সেই লেভেলের নাট বল্টু একদম। কিন্তু আমাদেরকেও সেই চোখেই দেখা হয়, অ্যান্ড আই ডোন্ট ফিল এনিথিং রং অ্যাবাউট ইট। আমি আগে ভাবতাম হয়তো, পরে যখন রিয়েলাইজ করি যে সত্যিই তো আমাদের তো ফিচার থাকতেই হবে। ইনফ্যাক্ট এখন কোভিডের টাইমে মনে আছে, সে কী বলে, ইমিউনিটি বুস্টার মেডিসিনস, ইমিউনিটি বুস্টার হরলিক্স, সে হরলিক্স একই খাওয়াচ্ছে, একই তার মিশ্রণ, ইমিউনিটি বুস্টার, তার একটা লেবেল লাগিয়ে দিল। তেমনই আমাদের গায়েও লেবেল লাগানো হয়, ফুল স্ট্যাক ডেভেলপার, রাইট? সার্ভিস বেসড কোম্পানিতে এগুলো খুব হয়, ঠিক আছে? এখন লেবেল লাগানো হয় AIML কোয়ালিফাইড ডেভেলপার, ঠিক আছে? সে AIML কত কাজ করেছে সেটা দেখা দেখি সিন নেই তার, খালি তাকে জার্গনসগুলো বলতে হবে, তাতেই হবে যে আমি AIML সার্টিফাইড ডেভেলপার। ইনফ্যাক্ট মার্কেটে এখন বিশাল বিশাল কোর্স চলে, যেটার জন্য ওই AIML সার্টিফিকেশান করতে বলে, আর সেটা নিয়েই লোকে সেইভাবেই মার্কেটিং করায় যে সে 10 কোটি টাকা, মানে 10x স্যালারি ইনক্রিমেন্ট পেয়েছে, 20x স্যালারি ইনক্রিমেন্ট পেয়েছে। আনরিয়ালিস্টিক, বাট স্টিল বলে 10x 20x স্যালারি ইনক্রিমেন্ট, মানে বোঝা যায়, মানে সে একদম, মানে ধরে নাও সে, মানে কি বলবো, 100 টাকা আজকে পাচ্ছে, 10x স্যালারি মানে 1000 টাকা পেয়ে গেছে, এরকম, মানে সে এমন ডেভেলপ করেছে নিজেকে। হয় না ওইভাবে, ঠিক আছে? ওইভাবে হয় না, ওইভাবে মার্কেট কাজ করে না। আর যেসব জায়গায়, আর যারা কিনা 10x স্যালারি পাওয়ার যোগ্য, তারা অলরেডি পাচ্ছে। তার জন্যে তাকে AI শিখতে হবে না,
তারা হয়তো এআই এর উপরেই কাজ করছে, এআইকে আরও ইমপ্রুভ করছে, সেইগুলোর কোনো কোর্স এখনও মার্কেটে সেরকম নেই। সেগুলো তোমাকে রিসার্চ করতে হবে, এগুলো রিসার্চ পেপার্স পড়তে হবে, পড়াশোনা করতে হবে। এনিওয়েজ, ব্যাক টু মাই ট্র্যাক। সার্ভিস বেসড কোম্পানিতে এরকমই কাজ হবে, তোমাকে লেভেল লাগানো হবে, তোমাকে আপস্কিল করতে বলা হবে, আর তুমি হাঁপিয়ে যাবে, উইচ ইজ ভেরি মাচ ট্রু। তোমাকে অনেক কিছু সামলাতে হবে, অনেক পলিটিক্স, অনেক ঝড়ঝাপটা, নিজের প্রবলেমস সব সামলাতে হবে, কিন্তু ওটা করতে হবে। তো সার্ভিস বেস কোম্পানিতে আবার ক্লায়েন্ট ইন্টারভিউসও হবে, যে তোমাকে যে ক্লায়েন্ট নেবে, ক্লায়েন্ট যে তোমার পেছনে টাকা ঢালবে, তুমি কতটা জানো, সেখানে ওরা রুডিমেন্টারি কোয়েশ্চেন্সই জিজ্ঞেস করে। আমি 2-3টে ইন্টারভিউ কন্ডাক্ট করেছিলাম, প্যানেলে ছিলাম, যেখানে কিনা ক্লায়েন্ট রুডিমেন্টারি কোয়েশ্চেন্স জিজ্ঞেস করেছে আর পারেনি। বাডিং ইঞ্জিনিয়ার্স, ওরা পারছে না, আসেনি, কারণ ওদের কাছে সেই স্কোপটাই দেওয়া হয়নি, বা এই হাইলাইটটা হয়তো বলা হয়নি, বা তাদের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, যারা তাদেরকে বুঝিয়েছে তারা হয়তো ঠিকঠাকভাবে বোঝাতে পারেনি। এনিথিং ক্যান বি পসিবল, বাট সেটা হয়নি। তাই জন্য এইসব রুডিমেন্টারি কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করেনি। আজকে আমি 10টা বছর এগিয়ে এসে যখন আমি তাদেরকে পেছনে দেখছি, তখন আমার মনে হচ্ছে হ্যাঁ, এইগুলো তো জানা সত্যিই খুব দরকার। কারণ আমি আজকে যে জিনিসটা ফেস করছি, যে প্রবলেমটা ফেস করছি, এবং তার জন্য যা টাইম যাচ্ছে, যা কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আমার হতো না যদি আমি তখন ওই জিনিসটা জানতাম, তখন ওই কনসেপ্টটা ক্লিয়ার রাখতাম। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো জিজ্ঞেস করা হবে। তো বেসিক্যালি সাম করছি আমি এটাই, যে প্রোডাক্ট বেসড কোম্পানি আর সার্ভিস বেসড কোম্পানির ডিফারেন্সটা তোমাকে আমি বোঝালামই, এবং প্রোডাক্ট বেসড কোম্পানিতে কীরকম কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হবে এবং কী মাথায় রেখে তোমাদেরকে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হবে, সেইগুলো তোমাকে আমি বললাম। ওরা চাইবে যে পারফরমেন্স ওরিয়েন্টেড কাজকর্ম, সিকিউরিটি ওরিয়েন্টেড কাজকর্ম, তার জ্ঞান, স্টোরেজ ওরিয়েন্টেড কাজকর্ম, এবং তার জ্ঞান, কত ফাস্ট তুমি স্টোরেজ অ্যাক্সেস করতে পারো, কীরকম ডেটা মডেলিং তুমি করতে পারবে, এইগুলো জানতেই চাইবে। কেউ তখন তোমাকে রেয়াত করবে না যে না, তুমি সবেই কলেজ থেকে বেরিয়েছো, ওকে আমি একটুখানি কম জিজ্ঞেস করি না। দে উইল বি পেইং ইউ আ লট অফ মানি। প্রোডাক্ট বেসড কোম্পানির কথা বলছি আমি, স্ট্রিক্টলি প্রোডাক্ট বেসড কোম্পানির কথা স্ট্রিক্টলি বলছি। দে উইল বি পেইং ইউ আ লট অফ মানি, মানে স্টার্টিং স্যালারি বোধহয় 10 লাখ, অ্যাটলিস্ট আমি যা জানি এখন মার্কেটে স্টার্টিং স্যালারি 10 লাখ দিয়ে হয় প্রোডাক্ট বেসড কোম্পানিতে, আরও বেশি হতে পারে ডিপেন্ডিং আপন দ্য লোকেশন অফ দ্য প্রোডাক্ট বেসড কোম্পানি ওয়ার ইউ আর ওয়ার্কিং অন। আর যেখানে তুমি কম্পিটিশন দেখবে, তোমার স্যালারি বাড়বে। কিন্তু সেখানে তুমি যদি এইগুলো না বলতে পারো, রুডিমেন্টারি জিনিস, ডেটা স্ট্রাকচার কী, কীভাবে কাজ হয়, বিলিভ মি এইগুলো না অত মানে কঠিন না, মানে কি বলবো, মানে কলেজেই এইগুলো বুঝে যাওয়ার কথা, কিন্তু কোনোভাবে আমরা বুঝতে পারি না। আমি বুঝতে পারি যে আমার সময় আমি বুঝতে পারিনি, তার মানে কি পরের সময়ও কেউ বুঝতে পারছে না? এটা খুব আশ্চর্য কথা। এর জন্যে কে দায় কে না দায় সেটা আমি জানতে চাই না, জানাতেও চাই না, কোনো অসুবিধা নেই। বাট এইগুলো বেসিক, এগুলো জানতে হবে। ডেটাবেস তুমি কীভাবে তাড়াতাড়ি অ্যাক্সেস করবে, ডেটা মডেলিং কীভাবে কী করলে তোমার ডেটা তাড়াতাড়ি অ্যাক্সেসড হবে, ঠিক আছে, এগুলো জানতে হবে। স্টোরেজ কীভাবে মেনটেন করবে জানতে হবে। আর একটা বস্তু, এখন তো সব ডিস্ট্রিবিউটেড, স্কেল আপ স্কেল ডাউন এরকম ব্যাপার স্যাপার, যখন দরকার তখনই আমি বাড়িয়ে নেব, যখন দরকার তখন আমি কমিয়ে নেব, এই সব সিস্টেমসগুলোর ব্যাপারেও জানতে হবে। তো প্রোডাক্ট বেস কোম্পানিতে এগুলো খুব দেখে, সার্ভিস বেস কোম্পানিতে অত দেখে না। সার্ভিস বেস কোম্পানিতে স্যালারি কম, স্টার্টিং স্যালারি আমি যতদূর শুনেছি 4 লাখ 5 লাখ দিয়েই ওরা রাখে, তারও কমে রাখে, এখন আরও কমে তারা চেষ্টা করছে, কারণ তারা দেখছে যে বস আমার তো কাজ তো খুবই রুডিমেন্টারি, এরাই পারবে, তো এদের পেছনে এত স্যালারি ঢেলে লাভ কী? প্লাস ওরাও নিজেদের সার্ভিস সেইভাবে বেচতে পারছে না, তো ওই জন্য ওরা রুডিমেন্টারি স্যালারি রাখবে, সব কম স্যালারি রেখে ওরা প্রথমে শুরু করাবে। তো ওদের ইন্টারভিউ প্রসেসগুলো হয়তো চেঞ্জ হতে পারে, বাট স্যালারি কম। বাট যত রিসোর্স ভালো বাড়বে এবং সেগুলো ডেপ্লয়েবেল হবে, ডেপ্লয়েবেল মানে হচ্ছে যত তুমি ক্লায়েন্টকে তোমার সার্ভিস তুমি বেচতে পারবে, আর সেটা যখন একটা এজেন্সি, যেখানে আর এজেন্সি বলতে এখানে আমি আমার কোম্পানির কথা বলছি, অন্যান্য কোম্পানির কথা বলছি, যারা কিনা তোমার এই সার্ভিসটা বেচতে পারবে, তত তোমার স্যালারি বাড়বে, তোমার উন্নতি হবে। তো তার ইন্টারভিউ তোমাকে ক্র্যাক করতে হবে, ক্লায়েন্টের ইন্টারভিউ। তো ক্লায়েন্টের ইন্টারভিউ তোমাকে মানে ওই সিম্পল কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারে, আবার তোমাকে ডেটা স্ট্রাকচার নিয়েও জিজ্ঞেস করতে পারে, ডিপেন্ডিং আপন দ্য প্রজেক্টস। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো মাথায় রেখেই তোমাকে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। তোমাকে কলেজ লাইফ থেকেই প্রিপারেশন নিতে হবে, তুমি বসে থাকতে পারবে না। আশা করি আমি বোঝাতে পারলাম যে ইন্টারভিউ প্রসেসটা কীরকম হয় না হয়। ঠিক আছে,
চেষ্টা করব আমি আরও কিছু ইনসাইটস দেওয়ার, যে আমরা কীরকম কাজ করে এসেছি, আমার 10টা বছর এক্সপিরিয়েন্সে আমি কীরকম কাজ করেছি, কীরকম মেন্টার্স পেয়েছি, কীরকম ফিডব্যাকস পেয়েছি, আমি আমার লাইফ স্টোরি তুলে ধরার চেষ্টা করব। আশা করি তুমি এখান থেকে কিছু শিখবে, কিছু জানবে। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও, আমি হেল্প করব, কোনো অসুবিধা নেই, যতটুকু পারবো আমি হেল্প করব। ওকে, আজকে আমি এখানেই রাখছি, আবার পরে দেখা হবে। গুড মর্নিং অল, হ্যাভ আ নাইস ডে।